জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় পুলিশের সাবেক ৪ কর্মকর্তা আরশাদ, সুজন, ইমন, নাসিরুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, শুনানি কখন শুরু হবে জানাবেন বিস্তারিত। বিচারিক কার্যক্রমের জন্য এজলাস বসেছেন এবং আসামিদেরও কিন্তু এজলাসে তোলা হয়েছে। পাশাপাশি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাইছে, বহুল আলোচিত এই মামলাটি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা, যে মামলায় রাষ্ট্রপক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ৪ আসামিকে কিন্তু আজকে আদালতে হাজির করা হয়েছে। যে বাকি ৪ আসামি হাবিবুর রহমান সহ যে ৪ জন আসামি পলাতক রয়েছেন, তাদের বিরুদ্ধে কিন্তু গেল ৩ জুন কিন্তু পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং তাদেরকে আত্মপক্ষ সমর্থনের আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে তাদের বক্তব্য উপস্থাপনের পাশাপাশি হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। কিন্তু তারা ইতিমধ্যে সেই আবেদনে সাড়া দেয়নি, যার কারণে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আজকে এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালের কাছে আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করবেন এবং সেই আবেদনটি যদি মঞ্জুর হয় তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খরচেই কিন্তু আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়ে এই মামলার বিচারিক কার্যক্রমের যে পরবর্তী আনুষ্ঠানিকতা, সেই পরবর্তী আনুষ্ঠানিকতার দিকে এগিয়ে যাবে বহুল আলোচিত এই মামলা। এই মামলায় কিন্তু আপনি জানেন যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান চলছিল, সেই গণ অভ্যুত্থানে শিক্ষার্থী আনাদ সহ ৬ জনকে হত্যা সহ যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেই অভিযোগে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু এই ৮ জনের বিরুদ্ধে আবেদন করা হয়েছে। আজকে শুনানি শেষে কি সিদ্ধান্ত আসে তা পরবর্তী সময়ে আপনার মাধ্যমে আমরা দর্শককে জানিয়ে দেব। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে প্রিয়া আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ।